যে আসবে আমার বাসায় কেউ যেন ক্ষুধা পেটে ফেরত না যায়। খিদার জন্য অনেক কষ্ট করছি। আপনার প্রিয় ফুড কি? আমি যখন খাই না, এটা শুধু ভিডিওতে না, অনেকেই বলে যে দেখলে খেতে ইচ্ছা করে। আম্মা বলতো ভাত নষ্ট করতেছিস, একদিন ভাতের লেগা কান্দি, একটু তেলা পোকা দেখলে আমিও করতাম। তো কাশিমপুর কারাগারে প্রচন্ড ঠান্ডা পড়ে। হ্যাঁ, আমি অন্তত দেখাই আমি স্ট্রং। আমি মানুষের কাছে এটাই দেখে আমি খুব আনন্দে আছি। আমি একজন ফাইটার। আজকে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, কালকে হয়তো জানলাম সে আরেকজনকে ভালোবাসে। বন্দিনী যেমন আমার বাসায় যারা আছে বেশিরভাগই কিন্তু বন্দিনী, এবং বন্দিনীদের আমি রিহ্যাবিলিটেশন করতে চাই। যেমন তাদেরকে তো কেউ কাজে রাখতে চায় না। সে একটা মার্ডার কেসের ছিল, তাকে রেপ করা হচ্ছিল, সহ্য করতে পারে নাই, বাবা লোকটাকে মেরে দিছে, বাবা মেয়ে দুজনকেই মামলাটা দিয়ে দিছে। মানে জেল খাটা আসামিকে কে বিয়ে করে? এইসব মানুষগুলাকে আমি চাকরি দেই বা হেল্প করি। মেয়েরাই মেয়েদেরকে সাপোর্ট করছে না। যদি কেউ এরকম রিভিলিং ড্রেসও পরে, কারো কি রাইট আছে তাকে তার গায়ে হাত দেওয়ার? মুখের কথাই সে তার উপর ঝাঁপায় পড়তেছে। ফোকাস করা হয়েছে আমার অ্যাপিলের উপরে। ওরা জানে না যে আমি মামলার কয় নাম্বার আসামি, হ্যাঁ, বা কি মামলা কিছুই জানে না। ডাক্তাররাও রোম্যান্স করতে পারে, ডাক্তারদেরও স্বামী থাকে, আর ডাক্তারও বাচ্চা পয়দা করে। বয়ফ্রেন্ড থাকে, ইটস ওকে। অফিস রুমটা দেখাই একটু। ঢাকনাটা খালা, একটু ঢাকনাটা দিয়ে দিন তো শোনা। একটু ঢাকনা, সরি। ওকে, এখানে হচ্ছে আপনি লিখেন, তাই তো? দিস ইজ রাইটিং টেবিল। হাউ ইউ ক্যান শেয়ার ইউর স্টোরিজ উইথ আপনার গেস্ট থাকতে পারে, যাদের আপনার বন্দিনী যাদেরকে কথা বলছিলেন, ওদের গল্পগুলো, তাই না? আমি তো মানে আমার প্রতিদিন আমার বাসায় আমি কোনো দিন এই পর্যন্ত এমন হয় না যে আমি একলা কখনো খাই। আমার বাসায় সবসময় মানুষ খায়। তো এমন হয় যে হয়তো আজকে ভালো কিছু নাই, তো সকালবেলাতেই এই ডাল ভাত ডিম ভুনা। কিন্তু অন্তত যে আসবে আমার বাসায় কেউ যেন ক্ষুধা পেটে ফেরত না যায়। কারণ আমি একটা সময় খিদার জন্য অনেক কষ্ট করছি। আমি রিয়েলাইজ করি যে মানুষের বেসিক জিনিসটা হচ্ছে খিদা। হ্যাঁ, এটা অনেকেই বুঝবে না, কিন্তু আমি এটা খুব ভালো বুঝি যে খিদা জিনিসটা কি। বিকজ অফ আপনার জেল লাইফ। হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমার এখন সবচেয়ে রোম্যান্স হচ্ছে ফুডের সাথে। ফুডের সাথে, মানে কি বলবো। আপনার প্রিয় ফুড কি? আমার প্রিয় ফুড হচ্ছে যেমন শুটকি ভর্তা আমার খুব পছন্দের। খুব পছন্দের। তবে আমার হচ্ছে অগতির গতি যে ফুড, সেটা হচ্ছে ঘি ভাত। ওকে, তা কিছু নাই, আমি ঘি ভাত নিয়ে একটা শুকনা মরিচ পোড়া দিয়ে খেয়ে ফেললাম, এবং অনেক তৃপ্তি নিয়ে। আর আমি যখন খাই না, এটা শুধু ভিডিওতে না, অনেকেই বলে যে দেখলে খেতে ইচ্ছা করে। যে আমি খাই খুব তৃপ্তি নিয়ে, যাই খাই আমি, সেটা সেই শুকনা মরিচ ভর্তা হোক আর যাই হোক, আমি খুব তৃপ্তি নিয়ে খাই। বিউটিফুল। সো মানে এটা তো আসলে আগে তো এই জিনিসটা ফিল করেননি, তাই না? না, রিগার্ডিং দ্য ফুড। আম্মা বলতো ভাত নষ্ট করতেছিস, একদিন ভাতের লেগা কান্দি। তো যখন প্রথমে গেছি, হ্যাঁ, এত শক্ত ভাত এত গলা দিয়ে নামে না, এরকম দানা দানা শক্ত ভাত। তো শক্ত ভাত দিলে হয় কি, বন্দিনীরা অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে। ওখানে তো এমন নাই যে আমি একটা ফুড অর্ডার করলাম, ফুডটা চলে আসলো, কোনো সুযোগ নাই। একদম এটা যেই টাইমে খাবার দেয়া হবে ওই টাইমের বাদে আপনি যাই হোক আপনি তো খেতে পারছেন না। তো ওই মোটা চালের ভাতটা দিলে অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে। ডাইজেস্টটা অনেক টাইম লাগবে, এই জন্য। তো তো যখন আমি এইতে গেছি, হাজিরা ছিল, তো বাসা থেকে ভাত পাঠাইছে। খেতে গিয়ে হ্যাঁ, এগুলা কি ভাত না এগুলো জুঁই ফুলের পাপড়ি? খেতে তো মজা নাই, মানে এত চিকন কেন। মানে বাসার ভাত যখন প্রথম খেলাম, বা ওই যে একবার হাজিরাতে আম্মা ভাত পাঠাইছিল, সে মজা নাই। তো ভাতের কষ্ট কি। তারপরে এমন হয়েছে যে আমি আগে তো থাকি না, মেয়েরা যা করে একটু তেলা পোকা দেখলে আমিও করতাম। তো ওখানে
ভাতটা উঠায় রাখছি তখন রোজার সময়, যে সেহেরিতে ভাত দেওয়া হবে। জেলখানায় কিন্তু আবার সেহেরির সময় আলাদা করে ভাত রান্না করা হয়। ওকে। হ্যাঁ, ওই 2 বেলার খাবার তো, সেহরিতে একবার দেওয়া হয়, ইফতারের সময় দেওয়া হয়। তো সেহরিতে খাবো, ভাতটা রাখছি, আমি দেখছি তেলাপোকা হেঁটে গেছে। ও, কিন্তু খাবো কি, ওই তেলাপোকার অংশটুকু ফেলে দিয়ে বাকিটা খেয়ে ফেলছি। ও, কোনো বমিও আসে না, কিচ্ছু হয়নি। এই জন্য আমি জানি যে ক্ষুধা কি। এবং আমি এই যে আগে আমি কখনো কেউ যদি খাবারের ভিডিও করতো না, মানে আই ইউজ টু গেট ভেরি অ্যানয়েড, ঠিক কেন? কিন্তু এখন আমি মানে বুঝি যে মানুষের বেসিক ই হচ্ছে ক্ষুধা। আপনি এটা তো নর্মাল মানুষ চিন্তাই করবে না, তেলাপোকা হেঁটে গেছে, মানুষ তো মাথার চুল পড়লেই ভাত ফেলে দেয়। আর সেখানে তেলাপোকা হেঁটে গেছে, ওই অংশটুকু ওইভাবে ফেলে দিয়ে বাকিটা খেয়ে ফেলছি। ক্ষুধা। ক্ষুধা, ক্ষুধা কি জিনিস? শীত কি জিনিস? কাশিমপুর কারাগারে প্রচণ্ড ঠান্ডা পড়ে, প্রচণ্ড। তোর খোলামেলা জায়গা, অনেক গাছ। তো আমার মনে আছে যে আমার মা একটা শাল পাঠাইছে, পিঙ্ক কালারের একটা শাল। তো ওই শালটা আমি কয়েদি শাড়ির উপরে শালটা পরছি। এর মধ্যে নূরজাহান নাপা নামে একজন ভদ্রমহিলা কারাগারে আসছিলেন দুদকের মামলায়। তো তার জামিন হয়েছে, তো সে জামিনে বাসায় যাবে, খুব ঠান্ডা, সেভাবে কাঁপতেছে। তখন বলতেছে কিভাবে যাব বাসায়, এত ঠান্ডা, তার আবার ঠান্ডার সমস্যা। তা আমি আমার গায়ের শালটা খুলে ওনাকে দিছি। উনি জানে না যে আমার একটাই শাল জেলখানায়। তো আমার মোবাইলটা নিয়ে আসো, এটা দেখাই। তো সেই নূরজাহান আব্বা দেখাই আপনাকে। তো ওই শালটা দেওয়ার পর আমার কিন্তু আর কোনো শীতের পোশাক নাই, আমি ওটা পরেই আছি। তো সেই নূরজাহান আপা সেদিন এই ছবিটা পাঠাইছে, এই শালটা পরা, এবং লিখছে দেখেন, আমি লিখছি যে সেই শাল সেই স্মৃতি, তখন উনি লিখছে আপনার দেয়া স্মৃতি। তো আমি কিন্তু সেই পুরো সিজন, ওরা তো জানতো, ওরা তো শুধু সেই কয়েদি শাড়িটা, আর কিন্তু কোনো শীতের কাপড় নাই। তো শীত কি আমার কাছে কিচ্ছু যায় আসে। মানে আমি এত কষ্ট, এমন হয় যে আমি এই কষ্টের মধ্যে মানুষ বড় হয়েছি, তাহলে কষ্ট না, এই আর কষ্ট কি। কিন্তু আমি বড় হয়েছি একদম ইন আ ডিফারেন্ট ওয়ে। আমার বাবা সচিব ছিলেন, আমি নিজে কার্ডিয়াক সার্জন ছিলাম, সেখান থেকে কষ্টগুলা। তো আই সাফার্ড এ লট, এবং এই জন্য এখন যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। এটা আপনি আমার সাথে অনেকবারই বলেছেন। ট্রু, আপনার লাইফ তো লিড করে নাই, তাই না? আমি যখন শীতে কাঁপছিলাম, একটা পর্যায়ে আমি আমার মানে মনকে দিছি ইনপুট, না আমার শীত লাগতেছে না, আমার শীত লাগতেছে না। তো তখন কিন্তু কেউ একটা শাল নিয়ে আসে নাই যে সাবরিনার কি হচ্ছে। তো এখন they are not at all important in my life. Only those are important who used to be with me. তো এটাই আমি সবসময় বলি। হ্যাঁ, আমাকে ক্রিটিসাইজ করার আগে একবার ট্রাই টু নো আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। But you should be strong. I know you are strong, but হ্যাঁ, আমি অন্তত দেখাই আমি স্ট্রং। কারণ আমি যদি মানুষের কাছে দেখাই যে না আমার খুব দুঃখ, ওই সিম্প্যাথি হুদাই আমার দরকার নেই, ওরা আমাকে কিছুই করবে না, কিচ্ছু না। হ্যাঁ, আমি মানুষের কাছে এটাই দেখে আমি খুব আনন্দে আছি, তাই না? কারণ ওদের কিছু দুঃখ দেখা আমার কোনো লাভ নেই। তবে আমার একটাই আমার এই যে আমি একজন ফাইটার, এবং আই এম ফাইটার জাস্ট বিকজ অফ মাই নলেজ, আমার লেখাপড়া। হ্যাঁ, মানে আই ওয়াজ ভেরি স্টুডিয়াস, আই ওয়াজ ভিকারনেসার হলে তো ডেফিনেটলি। এবং আমি তো মানে শুধু ভিকারনেসার বলে না, আমি হচ্ছে যে খুবই ভালো স্টুডেন্ট ছিলাম ভিকারনেসার। তারপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,
তারপর হচ্ছে যে আমি মাস্টার্স করা কার্ডিয়াক ভাস্কুলার থোরাসিক সার্জারিতে, এফসিপিএস আমি পার্ট 1 করছি, একবার গাইনিতে, একবার সার্জারিতে, মানে সবসময় আমার ইচ্ছে ছিল পড়া পড়া পড়া, এবং এটা জন্য যে ফাইট করি না, এই শক্তিটা পাই আমি পড়া থেকে। এই জন্য আমি শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা ছোট আছে তাদের সবাইকে আমি এটাই বলবো যে পড়ো, সব হারাবে, এটা হারাবে না, কেউ নিতে পারবে না, পালাতে হবে না, আর যদি কেউ পালায়ও এই পড়াটা নিয়েই পালাতে হবে। রাজ্য চলে যায়, রাজত্ব চলে যায়, ক্ষমতা চলে যায়, আজকে এ ক্ষমতায়, কালকে ও ক্ষমতায়। কোনো একটা এলিগেশন হলো, ব্যাংকের সব সম্পত্তি, ব্যাংক কি জানি বলে ওটাকে, অ্যাকাউন্ট জব্দ করে ফেলা হয়, কিছু নাই, ফ্রিজ করে ফেলে। হ্যাঁ, আজকে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, কালকে হয়তো জানলাম সে আরেকজনকে ভালোবাসে, হ্যাঁ, শেষ, সংসার শেষ। কিন্তু এই যে পড়াশোনা, এটা একান্তই নিজের, কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তা আমি এই জন্য যারা আমাকে দেখে বা মানে থ্রু ইউর পপুলার শো আই ওয়ান্ট টু টেল যে পড়ো পড়ো, সবাই, ছেলে মেয়ে সবাই পড়ো। থ্যাংক ইউ।